নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালীর দয়ায়। আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা এখন বেজে গেছে 8টা। এই যে শিমুল এসছে দোকান খুলতে। শিমুল কিন্তু দোকান খুলতে আসেনি। ও এসছে ওর দোকানটায় কাজ হচ্ছে বলে, ও আর মিস্ত্রি আসেনি বলতে আমি বলছিলাম চ গেটটা খুলে দিবি। বলতে এসে গেটটা খুলে দিল। আর আমি পুজো টুজো দেওয়ার পরে এই যে খাবার নিয়ে বসে পড়েছি, পরোটা ছোলার ডাল। আমার কথা আর বলো না, পেটটা ব্যথা ব্যথা করছে কিন্তু গরু গন্ডা যা পাচ্ছি চালিয়ে যাচ্ছি। কি আর করবো বলো, জীবের মানে এত লোভ বলার মতো না। খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথে রওনা হতে হবে, যেহেতু রান্না বান্না করতে হবে। এসে দেখলাম দোয়েল বুড়ি তার বন্ধুকে নিয়ে একদম দিব্যি জমিয়ে গল্প করছে। ও খুব কম খেলতে যায়, মানে এই ওর পাশাপাশি বাড়িতে দু একটা বাড়িতে খেলতে যায়। আর ওরাও আসে আমাদের বাড়িতে খেলতে। খেলা মানে এই গল্প আর এই টুকটাক ওই যে টিকটক দিয়ে করা এইসব, আর কিছু না। আর এখনকার ছেলে মেয়ের কথা বলো না। আর আমাদের বাবলা গেছে পুজো টুজো দিয়ে একদম দোকানে পুজো দিয়েছে। আজ কি সুন্দর করে পুজোটা দিয়েছে দেখো। মা কালীকে একদম ভক্তি করে একদম পুজো দিয়েছে, দিলেই যেন একদম মনটা পুরো জুড়ে যায়। সত্যি মার কাছে এলে বা মার ছবি তোমাদেরকে দেখাতে পারলে আমার জন্য কতটা যে শান্তি হয় তার বলার মতো না। আমি সবসময় স্মরণ করি মাকে। এই যে আজকে আর বাজার হাট করলাম না, যেহেতু মিস্ত্রি আসেনি, মাথাটা গরম হয়ে আছে। তার জন্য ডিমের ঝোলই বসিয়ে দিয়েছি। আজকে ভাবছিলাম মাছ কিনবো, যেহেতু মিস্ত্রিরা আসেনি তাই বলি যা আছে তাই রান্না করব। বাড়িতে কয়েক পিস ডিম ছিল, তাই বললাম আর রান্না করবো না, ডিমটাই রান্না করে কালকে যদি মিস্ত্রিগুলো আসে তাহলে মাছটা রান্না করব। এই ভেবে ডিমের ঝোলই বানিয়ে নিলাম। আর করলাম হচ্ছে বরবটি আলু ভাজা। আজকের মেনুটা মানে ওর বাবার খারাপ কিন্তু বাচ্চাদের প্রিয় খাবার। বাচ্চাদের মানে ছেলে মেয়ের আর আমার একদম জিভে জল আনার মতন খাবার। আর মিস্ত্রিগুলোর উপরে যা মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে না ভাই, বলার মতো না। পেলে যেন ঘাড়গুলো মুটকে দিই এরকম ব্যাপার। কারণ হচ্ছে আমার রানিং দোকান, দোকানটা আজ এক সপ্তাহ মতন আছে বন্ধ হয়ে আছে। কারণ হচ্ছে পাথরের কাজ হলো, তারপরে এবার তো হবে মানে উপরটা হবে, ধারগুলো হবে। সেই যদি না আসে, অলরেডি মিস্ত্রি দুদিন আসেনি, না জানি আর কদিন আসবে না। ফোন করছি ফোন তুলছে না, মেসেজ করছি মেসেজ রিপ্লাই দিচ্ছে না। মাথাটা হেব্বি গরম হয়ে আছে। রাগের চোটে যা রান্না হয়েছে দেখো, ডিমের ঝোল আর ও কালকে কারের একটু কটা পাতা মাছ ভাজা ছিল। ওটা আমাদের খাওয়াটা বেশ আজকে জমজমাট হয়েছে। ওর বাবা মনে হয় হয়তো মানে এইসব খাবে না, হোটেল থেকে হয়তো তরকারি নিয়ে আসবে, কেন ডিমের ঝোল দেখলে ওনার মাথাটা গরম হয়ে যায়। আমাদের পাখিগুলোর বিন্দাস। এই যে এই পাখিটা এতটাই বদমাস, এর নাম হচ্ছে চিঙ্কু। চিঙ্কু হচ্ছে নিজের হাতে খেতে পারে না, তাকে খাইয়ে দিতে হয়। ওর বাবা হচ্ছে মানে ওর নাম দিয়েছে চিঙ্কু আর ওকে খাইয়ে দেয়। তারপরে দেখো ঘর থেকে বেরিয়েছি, কি সুন্দর বৃষ্টি পড়ছে। এত সুন্দর বৃষ্টিটা মানে এক দু ফোঁটা করে পড়ছে, আমার যে কি মজা লাগছে। অতিরিক্ত গরমে পড়ে যখন বৃষ্টির জলটা গায়ে আসে কি ভালো লাগে না? আমার তো সত্যি খুব ভালো লাগে। আমাদের দোয়েল বুড়ি আমাকে দেখছে আমি ছাতা নিয়ে নি ভিজছি, ছুটে এসছে ছাতাটা নিয়ে। ও মা তুমি ভিজে ভিজে যেও না, তুমি ছাতাটা নিয়ে যাও। এটা হচ্ছে মেয়ে। মা মেয়ের মধ্যে যদি না টান থাকলো তাহলে কিসের মা আর কিসের মেয়ে। আমার মেয়ে খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। একবার যদি বলি আমার মাথাটা যন্ত্রণা করছে বা শরীরটা কিরম হচ্ছে, আমার ছেলে কেন আমার মেয়ে কেন, সত্যি আমাকে ভালোবাসে। হয়তো আমি ওদেরকে ওই ছোটবেলা থেকে ওরকমই শিক্ষা দিয়েছি। মা বাবার কাছে বাচ্চারা শিক্ষা পায়, আদার্স কিছু না। আর আমাদের রাস্তাটা ভাই হেব্বি রাস্তা, এই দেখো বৃষ্টি পড়ছে ভালো করে তোমরা লক্ষ্য করো। তো টিপ 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 করে পড়ছে। আর বৃষ্টির একটা মানে শুকনো মাটিতে যখন বৃষ্টির জলটা পড়ে না, একটা সুন্দর গন্ধ ওঠে। এতটা ভালো লাগে না, উফ, যেন মন প্রাণ জুড়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, আর একটা গন্ধ ভাল লাগে, ওই যে গরম উনুনে যখন জল ঢেলে দেবে সেই গন্ধটা বাম্পার লাগে রে ভাই, বলার মতো না। সোজা চলে এলাম পুরোনো দোকানে, এসে দেখি বাবুরা বিন্দাস লুডো খেলছে। কে কার ধান্দায় আছে দেখেছো, এরা লুডো খেলায় ব্যস্ত আর আমি ভিজে ভিজে দোকানে এলাম। আমি জানি না জানি কত কাস্টমার আছে, একদম বাজার পুরো ফাঁকা। কি জানি না, এখন হয়তো কোনো অনুষ্ঠান নেই, এরপরে হয়তো আছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীটা এবছর আর আমাদের হচ্ছে না, যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, তার জন্য আর হচ্ছে না। যাই পারা হোক না হোক, মা বারবার ডাকছে যে তোরা আয় এমনি এসে খেয়ে যাবি। আর আমি বলি এখন সে অনেক দিন বাকি আছে, পরের কথা পরে, এখন আগে থেকে আশা করব না। এখন কি হবে জানি না। আর এখন বৃষ্টি পড়ছে, বাজারটা একদম ফাঁকা হয়ে গেছে। আর ওরা না আম কিনেছিল মনে হয়, একটা আম ছিল, আমাকে দিল। দিতে আর মানে আমাদের পাশে বিট্টুদের যে মানে ফল দোকান আছে, তোমাদের প্রায় সময় ফল দোকানটা দেখাই, বিট্টু ফল ভান্ডার। ওরা খুব ভালো গো, ওরা না আমাদেরকে মানে এমনি আম আম কেন ফল কেন, মানে ওখানে কেউ পয়সা দিয়ে খায় না, রীতিমতন যার যখন ইচ্ছা হয় খায়। মানে এইরকম ব্যাপার, মানে ঘর বাগান বললেই চলে।
যার যেটা ইচ্ছা হবে তুলে খাবে, ওরা কোনোদিন কিচ্ছু করে না। অন্য অন্য ফল দোকানে সাহস পাবে বলো? ওরা সত্যিকারে খুবই ভালো, ওদের মতন মানুষ হয় না। আর এই যে আম খাওয়ার পরে এই যে ছবিটা, সঙ্গে সঙ্গে কিন্তু ফুচকা খাচ্ছি না, ফুচকাটা খাচ্ছি মিনিমাম 2 ঘন্টা পরে। ফুচকা টুচকা খেয়ে, যেহেতু আজকের মঙ্গলবার, হ্যাঁ বলতে কিন্তু ভুলে গেছিলাম, আজকের কিন্তু মঙ্গলবার, ভিতরের দোকানে চুপচাপ বসে আছি, গলিটা পুরো অন্ধকার, কেউ নেই, একা ভূতের মতো বসে আছি। আর হ্যাঁ, আজকে কিন্তু কেউ বেশি আসেনি, আমি এসেছি, সাগর এসেছে, বাবলা এসেছি, এই 3জন আমরা এসেছি, আদার্স কেউ নেই। তারপরে টানা বাড়ি চলে গেলাম। আজকের ইচ্ছে করছিল একটু বিরিয়ানি খাবো, তাই যাই পারে হোক এখন খেয়ে নিই, তারপর ডাক্তারে দেখাবো। অল্প করে মাংস নিয়ে চলে এসেছিলাম, জাস্ট 3-4 জন খাবো। সাগরকে বলেছি তুইও চলে আসিস, কেন ও একা দোকানে আছে, ও আসবে না বলেছিল, আমি ওকে জোর করে বলতে ও বললো আচ্ছা যাবো। আর খুব একটা মশলাই দিইনি, অতিরিক্ত গরম পড়েছে যেহেতু, একদম সাদা মাটাই রান্না করছি। কালারটা, ভাতটা কিন্তু যাই বলো ঝরঝরে হয়েছে। আর আমার মাথাটা আজকে এতটাই মোটা হয়ে গেছে, অন্য সময় জলের মধ্যে বসাই, আজকে কিন্তু জলে বসাইনি, একটু তলায় লেগে গেছিল। যাই পারে হোক, বিরিয়ানিটা সুন্দর লেগেছিল। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর সারা জীবন যেন আমার পাশে এইভাবে থেকো আর আমাকে এইরকম ভালোবেসো। আর তোমরা অবশ্যই কিন্তু একটু জানিও কে কোথা থেকে দেখছো, এইটুকুনা জানলে কিন্তু আমার না মানে ভালো লাগে। একটা দিদিভাই আমাকে আপু বলে বলেছে, বলছে মনে হচ্ছে যতদূর সম্ভব হবে বাংলাদেশ থেকে, উনি আমার ডেইলি ভিডিও দেখে। মানে উনি যখন কমেন্ট গুলো লেখে না, আমার এতটাই ভালো লাগে, ওরা অত দূর থেকে আমাদের ভিডিও দেখে। না জানি আমার কথা হয়তো ভালো লাগে না, কিন্তু ওদের কাছে হয়তো ভালো লাগতেই পারে। যাই পারে হোক, অনেক কথা বলে দিলাম, এখন আমরা বিরিয়ানি খেতে ব্যস্ত থাকি। আর তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও।